আমি যখন তাদেরকে সাইড দিয়ে আস্তে আস্তে রাইড করে যাচ্ছি, বলে কি মেয়ে মানুষ চালাতেই পারে না। তারা যেটা করছে সেটা হচ্ছে কোনো হেনস্থা বা লাঞ্ছনা না, সেটা রীতিমতো ফৌজদারি অপরাধ। আমাদের ডান পাশের লেনেও যদি আমরা যাই সেখানে অটোরিকশা, বাম পাশে যাচ্ছি সেখানে অটোরিকশা চলে আসতেছে, আসলে আমরা যাবোটা কোথায়? তাদের ব্রেকিং আর একটা গাড়ির ব্রেকিং তো সেম না, যার কারণে তাদেরকে সেভ করতে গিয়ে আদার্স ভেহিকেলগুলো কিন্তু একটা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। কেন আসছি, যদিও এই অ্যারেঞ্জমেন্টটা আজকে হয়েছে বাইকার কমিউনিটি থেকে, কিন্তু আমার বিবেক যে কিছু মানুষ যারা কাউকে কোনো কিচ্ছু করেনি, কোনো সম্পর্ক নেই ওই ঘটনার সঙ্গে, এই ব্যাটারি রিক্সাওয়ালাগুলো তারা হচ্ছে তাদের উপরে গিয়ে হামলা করছে। এটার প্রতিক্রিয়া হলো এটা সম্পূর্ণ বর্বরচিত একটা অমানবিক একটা জিনিস, এবং সেই জন্যই আমার এখানে আসা মানুষ হিসেবে, বিবেক হিসেবে সেটার প্রতিবাদ করতে। এবং আমার প্রতিক্রিয়া যে আমরা বিচার চাই, কারণ তারা যেটা করছে সেটা হচ্ছে কোনো হেনস্থা বা লাঞ্ছনা না, সেটা রীতিমতো ফৌজদারি অপরাধ। এটা আরেকজনকে আক্রমণ করা, এবং এটা হচ্ছে যে থানার ওইটার উপরে জুরিসডিকশন আছে সেই থানার তাদের সেলফ ইনিশিয়েটিভ নিয়ে আপনার সরকারবাদী হয়ে কেস করে যারা এই অপরাধটা করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা হলো আমার প্রতিক্রিয়া। চাই তো টোটালি বন্ধ হয়ে যায়, কিন্তু টোটালি তো বন্ধ করা যাবে না, তাদের একটা রুজি রুটির বিষয় আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে অন্তত যেন মেন রোডে এবং হাইওয়ে রোডে না উঠে, অন্তত এতটুকু যেন গভর্নমেন্ট দেখে যে তারা যেন হাইওয়ে রোডে বা মেন রোডে না উঠে, গলির ভিতরে চালাক তো সমস্যা নেই। দেশ জুড়ে তোলপাড় ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শুধু দিনের বেলা ফ্লাইওভার না, ওরা তো 24 ঘন্টাই ফ্লাইওভার উঠতেছে। এটা একটা যেহেতু এটা যান্ত্রিক গাড়ির সাথে তারা কম্পিটিশন দিচ্ছে, তাদের ব্রেকিং আর একটা গাড়ির ব্রেকিং তো সেম না। তারা যেখানে ব্রেক করতে চাচ্ছে সেখানে গাড়িটা ব্রেক হচ্ছে না, যার কারণে তাদেরকে সেভ করতে গিয়ে আদার্স ভেহিকেলগুলো কিন্তু একটা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। এটা আপনি একেবারে চাইলে এখন বন্ধ করতে পারবেন না। এটা এমনভাবে ছড়ায় গেছে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা সিটিতে এটার পরিমাণটা এত এটা আপনি চাইলে বন্ধ করার কথা এখন বলবেন, দেখবেন রাস্তা ব্লক হয়ে গেছে। এটাকে আপনি এইভাবে বন্ধ করার চেষ্টা না করে আপনি এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। যেহেতু আমার ঢাকা সিটিতে আমার রাস্তায় প্রায় 4-5 ঘন্টা দৈনিক আমার নষ্ট হয়ে যাচ্ছে জ্যামে, এটাকে আমার নিয়ন্ত্রণ করতে হলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এটাকে নিয়ন্ত্রণ করতে হলে ইন্ডিভিজুয়ালি আপনি একটা অটো বন্ধ করতে পারবেন না, আপনি বন্ধ করতে হবে এই অটোটা কোথায় চার্জ হচ্ছে, কারণ ওরা চার্জ না পেলে ওরা রাস্তায় উঠতে পারবেন না। ওই চার্জ যেখানে হচ্ছে সেই জায়গাটাকে আপনি অ্যাটাক করতে হবে, ওইটাকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। ওইটা নিয়ন্ত্রণ হলে আমার এই অটো নিয়ন্ত্রণ হবে, এবং আমার বাংলাদেশের বৈদ্যুতিক যেই চুরিটা, যেই ঘাটতিটা, এটাও নিয়ন্ত্রণ হবে। আমরা যখন মহাসড়কগুলোতে উঠতেছি প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে আমাদের ডান পাশের লেনেও যদি আমরা যাই সেখানে অটোরিকশা চলে আসতেছে, আমরা যখন বাম পাশে যাচ্ছি সেখানে অটোরিকশা চলে আসতেছে, আসলে আমরা যাবোটা কোথায়? তো এটা আসলে আমাদের এখন বিস্ফোরা হয়ে গেছে। আমরা পুরোপুরি নিধন না, অবশ্যই অটোরিকশা এই প্রতিবন্ধী বা মহিলা বা বয়স্ক যাদের জন্য যেভাবে দেয়া আছে সেভাবে চলুক, এবং অটোরিকশার একটা সায়েন্টিফিক ওয়ে আছে কোন রোডে সেটা চলতে পারে, তো সেভাবে চলুক। তো এটাই হচ্ছে আমাদের ইচ্ছা, এবং আজকে আমরা সকলে সমবেত হয়েছি। আমরা যে বাইকারদের গায়ে হাত তুলেছে সেটার একটা বিচার আমরা ডিসি বরাবর একটা চিঠি প্রেরণ করছি, এবং আমরা শান্তিপূর্ণভাবে, আমরা তো আসলে হাতাহাতির বা ওই রকম পর্যায়ে আমরা সহিংসতাতে যেতে পারি না, তো আমরা শান্তিপূর্ণভাবে একটা মানববন্ধন করছি। একটা অটো যখন ব্রেক করে তখন এটা উল্টে পড়ে যায়, অহরহ এরকম আমরা দেখতেছি, ভিডিও আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে। তো এক্ষেত্রে আমি মনে করি যেগুলো ব্যাটারি চালিত, যেগুলো বিভিন্ন ধরনের মোটর চালিত রিক্সা, সেগুলোকে পুরোপুরি বন্ধ করাই উচিত, এবং এটা সময়ের দাবি। মানুষ একেবারেই বিরক্ত, যদিও কিছু সংখ্যক মানুষ সময় বাঁচানোর জন্য অটোরিকশাকে প্রেফার করে, বাট আমি মনে করি আপনার সেফটি এবং সিকিউরিটির কথা চিন্তা করে, এবং ইন ফিউচারে ঢাকার সিকিউরিটির কথা, রাস্তাঘাটের নিরাপত্তা আরও যদি ইনক্রিজ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারি চালিত রিক্সাকে প্রতিহত করতে হবে, এবং এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। চিন্তা করেন যে তারা নিজেদের মধ্যে আন্দোলন করে তাদের মধ্যে গন্ডগোল হয়ে আমাদের নর্মাল বাইকার যারা সে রাইড করে যাচ্ছিল, তার কিন্তু কোনো দোষ ছিল না, সে কিন্তু সেখানে কোনো প্রতিবাদও করে নাই আমি যতটুকু জানি। মানে সে নিরুপায় ছিল, তাকে দেখেন কিভাবে মারধর করেছে, মানে তাদের স্পর্ধাটা কেমন, মানে তারা হচ্ছে কোনো নিয়মকানুন তো মেনটেনই করে না, নিয়মকানুন মানে না, তারাই তাদের নিয়মকানুন তৈরি করছে, এবং তারা বেপরভাবে চালাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন তারা ইচ্ছা মতো রং সাইড দিয়ে চলে যাচ্ছে, কিছু বলবে কি আপনি চালাতে পারেন না। নর্মালি আমি যখন রাইড করে আসি আমি তাদের পেছনে যাচ্ছি, পুরো রাস্তাটা ব্লক করে ফেলেছে। আগে যেমন রিক্সা একটা লেন ধরে হচ্ছে রাইড করতো, কিন্তু ওরা দেখা যায় এখন পুরো রাস্তাটাই হচ্ছে ব্লক করে ফেলে, এবং আমি যখন তাদেরকে সাইড দিয়ে আস্তে আস্তে রাইড করে যাচ্ছি, বলে কি মেয়ে মানুষ চালাতেই পারে না, তখন আপনি বলেন
তারা নিয়মকানুন মানছে না। আমি চেষ্টা করছি যে কোনো রকম যেন সমস্যা না হয়, আমি কিন্তু হর্নও বাজাচ্ছি না, তারপরে তারা বলতেছে কি চালাতে পারে না। মানে তাদের নিয়মকানুন তো মানার কোনো সিস্টেমই নাই, আমরা নিয়মকানুন মানলে সেটা নিয়েও হাসাহাসি করছে এবং তারা বেপরোয়াভাবে আমাদের বাইকারদের গায়ে হাত তুলছে। এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সব বাইকাররা আজকে মানববন্ধনে এখানে চলে এসেছি। আমরা তো একেবারে এক মুহূর্তেই সব কিছু শেষ করে ফেলতে পারবো না বা বন্ধ করে দিতে পারবো না। আমি চাচ্ছি না যে একেবারে বন্ধ হয়ে যাক, সেটা চাচ্ছি না, কিন্তু তার মেইন রোডগুলো, সিটিগুলো এবং হাইওয়ে রোডগুলো যেন তারা না চালাতে পারে, এটাই আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে। এখানে আসলে বলবো কি, এখন দেশের পরিস্থিতি তো আসলে নর্মাল নেই। সেই প্রেক্ষাপট বলবো আমরা নিজেরাও কিন্তু দায়ী। আমরা যারা যাত্রী রয়েছি তারা বলি মামা রাস্তা খালি আছে চলে যান। সেক্ষেত্রে আমাদের যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। শুধু অটোরিকশা বা ওদের দোষ দিলেও চলবে না। আমরা যারা সাধারণ যাত্রী রয়েছি আমাদেরও একটু মেনটেন করে চলতে হবে।